আসসালামু আলাইকুম। সার্বিয়ার ব্যাপারে অনেকদিন কথা বলা হয় না। সার্বিয়া নিয়ে আসলে কিছু দুঃসংবাদ আছে। ভালো কোনো খবর আপনাদেরকে দিতে পারতেছি না এতদিন পরে আসার পরেও। দেখেন, ভিসা রেশিওর কথা অনেকে জানতে চাচ্ছেন এবং আপনাদের 2023-এর অনেকের পারমিট নিয়ে স্টিল আপনারা বসে আছেন নভেম্বর ডিসেম্বরে। তার কারণ আমি বলেছিলাম যে নভেম্বরের আগ পর্যন্ত, সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন তাদের 90% ওয়ার্ক পারমিট ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আর একটা জিনিস মাথায় রাখবেন, ওয়ার্ক পারমিটেরও কিন্তু একটা ভ্যালিডিটি থাকে যেটা 6 মাস। এখন এই 6 মাস পরে আপনার ওয়ার্ক পারমিটটা যদি রিনিউ করা না হয় তাহলে কিন্তু এটার ভ্যালিডিটি চলে যায়। এই জিনিসটাও আপনারা মাথায় রাখবেন। কিন্তু আপনারা যদি এম্বাসিতে এই 6 মাসের মধ্যে সাবমিট করে দেন অনলাইনের জন্য, তাহলে আপনাদের ওয়ার্ক পারমিটটা ভ্যালিড থাকবে। অর্থাৎ আপনি ধরেন 4 মাস হয়ে গেছে, 5 মাস হয়ে গেছে, আপনি ওয়ার্ক পারমিট পাইছেন, তারপরে কি আপনি অনলাইন আবেদন করছিলেন, তখন আপনার ওয়ার্ক পারমিটটা ঠিক আছে যে এটা এম্বাসিতে পাঠিয়ে দেওয়া হয়েছে 6 মাসের মধ্যে, এটা ঠিক আছে। কিন্তু আপনার স্টিল অলরেডি 6 মাস হয়ে গেছে, এখনো অনলাইন হয় নাই, পিপিজেড আইডেন্টিফিকেশন আসে নাই, আপনার ওয়ার্ক পারমিটটা মনে করেন ক্যান্সেল হয়ে গেছে। এই ব্যাপারটা শিওর থাকেন। দ্বিতীয় যে দুঃসংবাদটা মেইনলি আজকের ভিডিও করা, সেই ব্যাপারে যদি বলতে হয়, আহ, আপনার ভিসা রেশিও তুলনামূলক অনেক কমে গেছে। আজকে আমরা বারবার বলতেছিলাম যে ইটালিতে সমস্যা, আপনারা অন্য কান্ট্রি দেখেন, অন্য কান্ট্রি দেখেন। এখন আমার মনে হয় আপনারা আমার কথা বেশি না শুনে বাংলাদেশের যেই কিছু মানে পাড়া মহল্লায় পরগাছার মতো গজায় ওঠা যে এজেন্সিগুলো আছে, তারা আরো বেশি শুনছে। তারা তাদের বিজনেসটাকে বড় করার জন্য 2-4টা ওয়ার্ক পারমিট তারা এইভাবে সিল ছাপ্পর মাইরা তাদের নাম টাম সব এডিট টেডিট কইরা সামনের পরে আয়না দেখাচ্ছে। আপনারা 2 দিন পর পর দেখেন যে আমি 5টা ওয়ার্ক পারমিট পাইছি, আমার 5টা ভিসা লাগছে, আমার 2টা ভিসা হয়েছে, অমুক দিন ফ্লাইট চলে গেছে, এরকম ঘাড়ে ধইরা 2-4টা বন্ধু বান্ধব নিয়ে আপনার ছবি দিতেছে। অনেক সময় দেখা যায় 1 বছর ছবি, আগের ছবি, সেটা এডিট করে আবার এই বছর তারা চালায় দিচ্ছে, যাতে আপনাদেরকে আকৃষ্ট করতে পারে তারা সার্বিয়ার কাজ করে তাদের কাছে যান। জিনিসটা এরকম না। গত 2 মাসে যদি কথা বলেন, যেটা ভিসা দেওয়ার কথা ছিল, ভিসা ইনশাল্লাহ চালু হয়েছে, আলহামদুলিল্লাহ চালু হয়েছে ভিসা। এবং পিপিজেড আইডেন্টিফিকেশনের যেই নাম্বার হয়ে আপনারা এখন অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, সিস্টেমটা ডিফারেন্ট করছে, এটাও সম্পূর্ণরূপে ঠিক আছে, সবকিছুই ঠিক আছে। ওয়ার্ক পারমিটও ইস্যু হচ্ছে, কিন্তু তার পাশাপাশি প্রচুর পরিমাণে ফেক ওয়ার্ক পারমিটও ইস্যু করা হচ্ছে। এইখানের ব্যাপারটা হইলো যে আপনারা টাকা পয়সার লেনদেন সব সময় করবেন সার্বিয়ার এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে। আপনারা এটা জানেন যে সার্বিয়ার এম্বাসিতে আপনাদের সরাসরি যাওয়া লাগে না 90% ক্ষেত্রে। 10% ক্ষেত্রে অনেক সময় যদি আপনার কোম্পানির রিকোয়ারমেন্ট থাকে তখন আপনাদেরকে এম্বাসিতে যেতে হয়। তা বাদে কিন্তু এম্বাসিতে আপনাদের সরাসরি যেতে হয় না। অথরাইজ করে দিলে আপনাদের যেই এজেন্ট বা এজেন্সি আছে তারাই কিন্তু আপনাদের ফাইল জমা দেয় এবং ভিসা ওইভাবেই হয়ে আসে। এটা হলো 90% ক্ষেত্রে। এখন তারা কি করতেছে, আপনার ওয়ার্ক পারমিট আসছে, আপনি এত টাকা দেন, আপনার জন্য আমরা ফাইল রেডি করছি, ভিসার জন্য কাগজ জমা দিছি, আপনাকে একটা নাম কাগজটা একটা কাগজ ধরায় দিয়ে আপনাদেরকে দিয়ে দেয়। কিন্তু দেখেন, এই পিপিজেড আইডেন্টিফিকেশন সহ আপনার ওয়ার্ক পারমিট এখন ইস্যু হচ্ছে এবং এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট আপনি তখনই পাবেন যখন আপনার এই পিপিসি আইডেন্টিফিকেশন নাম্বারটা আপনি পাবেন এবং এটা অরিজিনাল হবে। তা বাদে কিন্তু আপনি এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। সুতরাং যেই এজেন্সির সাথে আপনি কন্ট্যাক্ট করবেন তখন আপনি কন্ট্যাক্টের টাইমে বলে দিবেন যে আমার ওয়ার্ক পারমিট আমি পিপিজেড আইডেন্টিফিকেশন অনুযায়ী আমি চাই এবং আমার সার্বিয়ান এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট আমি নিজে নিতে চাই। এটা এমন কোনো জটিল কোনো ব্যাপার না। আপনি অথরাইজ করে দিবেন, কিন্তু এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট আপনি নিজে নেবেন অথবা আপনাকে সামনে রেখে জানেও আপনার ওই এজেন্সি নাই সেই ব্যবস্থা আপনি করবেন। তখনই আপনি বুঝতে পারবেন যে অ্যাপয়েন্টমেন্টটা যে পাচ্ছে তাহলে এটা অরিজিনাল ওয়ার্ক পারমিট। তো কেন আমি বললাম যে ভিসা রেশিও কমে গেছে, প্রচুর পরিমাণে ফেক ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে। আপনারা চারিদিকে শুনতেছেন যে সার্বিয়ার ভিসা লাগতেছে বা সার্বিয়ার কাগজ উঠতেছে, সার্বিয়ার ওয়ার্ক পারমিট আসতেছে, ব্যাপারটা আসলে কিন্তু তা না। তাদের ভিসা রেশিও প্রচুর পরিমাণে কমে গেছে। কেন কমে গেছে তার নির্দিষ্ট কোনো কারণ নাই। এটা হয়তো আমরা জানতে পারবো তাদের ইন্টারনাল কোনো প্রবলেম থাকতে পারে, তার কারণ তাদের নির্বাচন হয়েছিল ডিসেম্বর মাসে। তারপরে আমরা ভেবেছিলাম যে 1 মাস মোটামুটি একটু রুইক থাকবে, একটু ধীর গতিতে কাজ চলবে। পাশাপাশি আমরা শুনেছিলাম সার্বিয়ার যেই এম্বাসি রয়েছে আপনার
ইন্ডিয়াতে সেখানে কিছু ২ নাম্বারি কারণে কিছু লোককে স্যাক করা হইছে, কিছু লোকের পরিবর্তন করা হইছে। সেই ব্যাপারগুলো সবকিছু মাথায় রেখে আমাদের ধারণা ছিল আপনার মার্চের শেষে এপ্রিলে আমরা কোনো ভালো নিউজ পাবো, ভালো কিছু ভিসা তারা ইস্যু করবে। কিন্তু আশানুরূপ কোনো ফল আমরা পাই নাই। দেখা গেছে যে আরো খারাপের দিকে গেছে। এপ্রিল এবং মে মাসের আজকে ২৫ তারিখ পর্যন্ত যদি আপনি হিসাব করেন, মানে এপ্রিলের ১৫ তারিখ থেকে মে মাসের ২৫ তারিখ পর্যন্ত যদি হিসাব করেন, প্রায় ১ মাস ১০ দিনের মতো খুবই কম ভিসা ইস্যু করা হয়েছে। এটা বিশ্বাস করেন, খুবই কম ভিসা ইস্যু করা হয়েছে। এটা আপনাদের মাধ্যমে যতটুকু যা জানতে পেরেছি। সুতরাং আপনারা এখন সার্বিয়ার জন্য একটু সাবধানে কাজ করবেন। একেবারে পরিচিত এজেন্সি ছাড়া কাজ করবেন না। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যারা বলে ৪৫ দিনে ভিসা দিয়ে দিব, সার্বিয়ার ১ মাসের মধ্যে ফ্লাই করায় দিব, ২ মাসের মধ্যে কাজ হয়ে যাবে, ভিসা পেয়ে যাবেন। এইদেরকে সবথেকে বেশি এড়ায় চলবেন। এই অ্যাডভার্টাইজ দিয়ে আসলে এখন এই জামানায় কাজ চলে না। আপনারা একটু বিশ্বাস করবেন, যেই সব এজেন্সি কাজ করে তাদের আসলে এত প্রমোট করার দরকার হয় না। মানুষ তাদের কাছে এমনিই যায়। তো এই ব্যাপারগুলো আপনারা মাথায় রাখবেন। দুঃসংবাদটা একটু কষ্টকর হইলেও আপনাদের এটা মানতেই হবে। ভিসা এখন বলতে গেলে খুবই কমায় দিছে এবং আশা করতেছি যে হয়তোবা অনতি ভবিষ্যতে আপনার ভালো কোনো খবর আমরা পাবো। তো অবশ্যই আপনাদেরকে জানা দেওয়ার চেষ্টা করব। আপনারা সার্বিয়ার অবর্তমানে আসলে কোন দেশের জন্য চেষ্টা করবেন আমি আসলে বুঝতে পারতেছি না। অনেকে বসনিয়া নিয়ে জানতে চাচ্ছেন, অনেকে নর্থ ম্যাসিডোনিয়া নিয়ে জানতে চাচ্ছেন। তো আমি আশা করি এই ব্যাপারগুলো, অর্থাৎ বলকান অঞ্চলের নন সেনজেন যে কান্ট্রিগুলো আছে, একটু কম খরচে ৬ লাখ থেকে ৮ লাখ টাকার মধ্যে আসা সম্ভব হবে। সেসব কান্ট্রি নিয়ে আরো ডিটেইলস ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।